দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাকিল ওয়ায়েজ, অধ্যাপক মেডিসিন হিসেবে আছি। এর আগেও বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করেছিলাম। আজকে সামনে পবিত্র মাহে রমজান আসছে। আমরা সবাই আশা করব যে আমরা সবাই রোজা রাখবো এবং সবাই মুসলমান মাত্রেই সবাই আমরা চাই যে রমজানের 30টি রোজায় যাতে সঠিকভাবে আমরা পালন করতে পারি। ডায়াবেটিসের রুগীরা সবাই খুব কনফিউশন থাকেন যে ইনসুলিন কীভাবে আমি রোজার সময় নিব, কীভাবে আমি ডায়াবেটিসের ওষুধ খাবো, এই ব্যাপারে একটু কনফিউশনে থাকে। তো সাধারণত আমরা অধিকাংশ ক্ষেত্রে যেসব ডায়াবেটিসের রুগী ইনসুলিন নেন তারা সাধারণত আমরা বলি যে 2 বেলা ইনসুলিন যেগুলো নেন সকালে এবং রাতে, প্রধান ইনসুলিনটা আমরা 3 ভাগের 2 ভাগটা সকালে দিই এবং রোজা ছাড়া অন্যটা দিই রাতে। তো ইনসুলিন সাধারণত আমরা বলি যে ইফতারের আগে, মূল ইনসুলিন যেটা বেশিটা দেওয়া হয় ইফতারের আগে দেওয়ার কথা বলি, যেহেতু সেহরির পরে লম্বা সময় ধরে না খেয়ে থাকার ব্যাপার থাকে, এই জন্য কম ডোজটা আমরা সাধারণত সেহরির আগে ইনসুলিন দিই। ঠিক তেমন ট্যাবলেটের ক্ষেত্রে ডায়াবেটিসের এটা প্রযোজ্য যে খালি পেটের যেসব ওষুধ আছে ডায়াবেটিসের, এগুলো আমরা সাধারণত ইফতারের আগে খেতে বলি, কারণ এইসব ওষুধগুলো একটু হাইপোগ্লাইসিমিয়া বা ব্লাড গ্লুকোজ একটু কমানোর টেন্ডেন্সি থাকে। তো ভরা পেটের ওষুধগুলো সাধারণত এটা করে না, মেটফরমিন গ্রুপের ওষুধ, এগুলো আমরা সাধারণত সেহরির পরে, ইফতারের পরে আমরা দিতে পারি। দর্শক মণ্ডলী, যে ডায়াবেটিসের রুগীদের সাথে ইনসুলিন নিয়ে কিন্তু প্রচুর জিজ্ঞাসা থাকে রোজার সময়। তো এই ব্যাপারে আমাদের কথা হলো যে আসলে ইনসুলিন খুব সহজেই নেওয়া যাবে। আমরা সাধারণত যেটা বললাম কিছুক্ষণ আগে, যে প্রধান ইনসুলিনটা ইফতারের আগে এবং সেহরির আগে, যেটা মানে কম ডোজের ইনসুলিনটা দিই। 3 বেলা যদি ইনসুলিনের দরকার হয় সেক্ষেত্রে আমরা সাধারণত ইফতারের আগে, রাতের খাবারের আগে এবং সেহরির আগে আমরা দিই। এছাড়া যাদের অনেক সময় অনেক বেশি ডায়াবেটিস থাকলে অনেক সময় ব্লাড গ্লুকোজ মনিটর করার দরকার হয়। অনেকের মধ্যে একটা খুব সন্দেহ থাকে যে হয়তোবা আমি সামান্য করে যে মেশিন দিয়ে যে আমরা গ্লুকোজ দেখি এটা রোজা ভেঙে যায়, কিন্তু এটা আমি দর্শকদেরকে আশ্বস্ত করতে চাই এবং আমাদের দেশের আলেম ওলামা যারা আছে তারাও বলেছে যে এই ধরনের যে একটু মেশিন দিয়ে যদি চেক করে আমরা ব্লাড গ্লুকোজটা দেখি, এটা কিন্তু রোজার কোনো ক্ষতি হয় না, রোজা ভাঙে না। সুতরাং আপনারা নিশ্চিন্তে এটা দেখতে পারবেন। সেই ক্ষেত্রে যদি যে হঠাৎ করে যদি ব্লাড গ্লুকোজ কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া 3-এর নিচে নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রোজা ভেঙে ফেলতে হবে। কিন্তু রোজা ব্লাড গ্লুকোজ দেখার জন্য যে মেশিন দিয়ে আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাতে রোজার কোনো অসুবিধা হয় না বা রোজা ভাঙার দরকার হয় না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।